হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে ইলাস্ট্রেটরে লোগো বানাতে হয়। আমি আজকে ইউজ করছি ইলাস্ট্রেটর 2020। আমরা প্রথমে ফাইল থেকে নিউতে যাব। নিউতে যে ওয়েব সিলেক্ট করে ওয়েব লার্জ যেটা 1920 1080 পিক্সেল এটা করে ক্রিয়েটে ক্লিক করব। আমাদের একটা আর্টবোর্ড ওপেন হয়ে গেছে। আমরা এখন কিবোর্ডের ভি মানে সিলেকশন টুল, এটা শর্টকাট ভি সিলেকশন টুলে যাব। যে আমরা অ্যাকচুয়ালি এখন ফন্ট বেসিস লোগো বানাবো। এখানে লিখব গ্যালারি বিডি। এটা আমি কিবোর্ডের শিফট চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে বড় করব। অ্যাপল গ্যালারি বিডি। আমরা অ্যাকচুয়ালি ফন্ট বেসিস লোগো যেহেতু বানাবো, সো আমরা ফন্ট নিয়েই কাজ করব। আমরা এটা আলাদা করে নিই, তিনটা করে নিই। আচ্ছা, কিবোর্ডের কন্ট্রোল টি চেপে আমরা ক্যারেক্টারটা ওপেন করব। ওপেন করে এখান থেকে আমরা পছন্দের ক্যারেক্টার দিব। ফন্ট সিলেক্ট করব অ্যাকচুয়ালি। আপনারা এটা এক্সপ্লোর করবেন অ্যাকচুয়ালি কোন ফন্টটা আপনার ওয়ার্ডের সাথে অ্যাডজাস্টেবল, ওই ফন্টটা ইউজ করবেন বেসিক্যালি। আচ্ছা, আমি যে আর্কাইভ ও ব্ল্যাক রেগুলার এটা নিয়ে কাজ করি। এটা একটু আমরা হালকা চাপিয়ে দিব, -25 করে দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে এ আর জি নিয়ে একটা আইকন বানানো। এ জি, আচ্ছা। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, এর জন্য আমি হয়তো একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, আমি সো সরি। আচ্ছা, আমরা এ জি নিয়ে একটা আইকন বানাবো। সো আমরা আবার ক্যারেক্টারে গেলাম। ক্যারেক্টারে যে আমরা একটু এক্সপ্লোর করি এই গিগাসেন্স যে ফন্টটা আছে, গিগাসেন্স ফন্টের মধ্যে এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি আমাদের এই জি ফন্টটা কিভাবে রাখলে আমাদের ভালো লাগে। আমরা একটু কপি করে রাখলাম। দেন আমরা আউটলাইন করলাম, কিন্তু আউটলাইন করে আমরা একটা আলাদা কালার দিলাম। সোয়াচ থেকে আপনি যদি সোয়াচ খুঁজে না পান তাহলে উইন্ডো থেকে একদম নিচে সোয়াচ আছে, সোয়াচ প্রেস করবেন। সোয়াচে আমি এটা এক্সট্রা কালার দিলাম, দিয়ে আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুটো সিলেক্ট করে আমরা প্যাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে নেব, অথবা আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে আমরা কাটতে পারি। আমরা অল্ট্রা প্রেস করে এটা কেটে দিব। এটা কেটে দেব। আচ্ছা,
এটা কেটে দেওয়ার পর আমরা এটাকে পাথফাইন্ডার টুল থেকে আমরা ইউনিট করে দেব। ইউনিট করে দিলে যেটা হয়, আমরা এটাও করতে পারি, অল্টার প্রেস করে এটা কেটে দেব। পাথফাইন্ডার যে আমরা ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে আমরা এটা হাইড করে দিলাম। হাইড করে আমাদের এখানে একটা আছে, এটা আমরা কেটে দেব। অবজেক্ট আছে, এটা আমরা হাইড করব। Ctrl+3 তে হাইড করে দেখব এখানে আছে কিনা। এখানে একটা এক্সট্রা অবজেক্ট আছে, এটা কেটে দেব। আমরা না হলে কোনো সলিড কালার দিলে এটাতে নিয়ে নেবে। দেন আমরা Ctrl+Alt+3 প্রেস করে আমরা সবগুলো আনহাইড করব। আনহাইড করে আমরা এগুলোতে কালার দেব। সোর্স থেকে আমরা এই কালারটা দিলাম, দিয়ে আমরা এটা কালারটা একটু অ্যাডজাস্ট করে নেব। কালারটা অ্যাডজাস্ট করার জন্য আমরা কালারে যাব। কালারে যে একটু এক্সপ্লোর করব যে আসলে আমাদের কালারটা কোনটা দিলে ভালো লাগে এক্স্যাক্টলি। একটু গ্রিনিশ ফিল আনার জন্য আমি 65, 175, 90 দিলাম। ওকে, এখন এটা এভাবে অ্যাকচুয়ালি একটু বেমানান লাগছে। সো আমরা যেটা করতে পারি, একটা রাউন্ড দিতে পারি। রাইট, একটা রাউন্ড দিতে পারি। সেজন্য আমরা এখানে এলিপস টুলটা নিব। টুলটা নিয়ে সিলেক্ট করব, এভাবে ড্র্যাগ করে শিফট অল্টার প্রেস করে ড্র্যাগ করে আমরা এটা এখানে সোয়াইপ করে দিব। সোয়াইপ করে দিয়ে আমরা স্ট্রোকটা বাড়িয়ে 20 করব। 20 করার পর এরকম আসছে আমাদের স্ট্রোকটা। এখানে যে এটা অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড করে দেব। ইনসাইড করে দেন এটা এদিকে এনে, আচ্ছা এটাকে গ্রুপ করে নিই। গ্রুপ করে এটা দুইটা একসাথে সিলেক্ট করে এটাতে ক্লিক করে আমরা এখানে অ্যালাইন করে দিব। লুকস গুড। 70 তো করে দিলাম, 20 করে দিয়ে একটু ছোট করে দেব। আচ্ছা, আমি যদি এটা একটা আলাদা ভার্সন করি, আমার মাথায় হঠাৎ করে আসলো, ডিভাইড করে যদি ভিতরেরটা ফেলে দেই, যে কোনো একটা নিতে পারেন। আমার কাছে এটা ভালো লাগছে। যাই হোক, এটা গ্রুপ করে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই স্ট্রোকটা এটার সমান হয় নাই, এটা আমরা হালকা চিকন করে দেব। এবার আমরা এটাকে এক্সপেন্ড করে দেবো। আমার না হলে যদি আমরা এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স না দেই, তাহলে হচ্ছে আমরা যখন ছোট বড় করব তখন আমাদের এটা ছোট বড় হবে। বাট আমরা এটা এখন একটা আপনার রেক্টেঙ্গল টুলের মতো হয়ে গেছে। এখন এলিপস টুলের এক্সপেন্ড করার কারণে একটা আলাদা অবজেক্ট হয়ে গেছে। ওকে, এটা গ্রুপ করে দেব। এবার আমরা হচ্ছে এখানে অ্যাপেলের কালারটা একটা দিলাম, অ্যালাইন করে দিলাম। গ্যালারি বিডিটা
আমরা একটা আলাদা ফন্ট দেব, গিগা সেন্সই দেই, গিগা সেন্সের লাইট ফন্টটা দিয়ে মানে আমরা ফন্টটা ছোট করে 50 করে দেব, 50 না 75, হ্যাঁ 75 করে দেব। এরপরে আমরা অ্যাপেলটাকে ফন্ট যেহেতু আমরা নিয়েছি, অ্যাপেলটাকে আমরা আলাদা করে রাখবো, রেখে আমরা এটাকে শিফট কন্ট্রোল ও চেপে আউটলাইন করে দেব। আউটলাইন করে কন্ট্রোল আর প্রেস করে আমরা এখানে একটা রুলার নিয়ে নিব, রুলার নিয়ে নিলাম। এরপর আমরা গ্যালারি বিডিটাকে সমান মতো এনে অল্টার প্রেস করে অ্যারো বাটনের লেফট রাইট অ্যারো বাটনটা ক্লিক করব, অথবা আমরা কন্ট্রোল টি তে প্রেস করে আমরা এখানে বাড়াতে পারি। এখানে আরো লাগবে, আচ্ছা ওকে গ্যালারি বিডি। আচ্ছা ফন্টটা যদি একটু হালকা, হ্যাঁ গুড, এটা ঠিক আছে। আমরা এটাও একটা কপি করে রাখবো, কপি করে রেখে আমরা এটাও শিফট কন্ট্রোল ও চেপে আউটলাইন করে নিব। এখন আমাদের অ্যাকচুয়ালি লোগো অলমোস্ট ডান। ওকে আমাদের লোগো ডান। আমরা ফন্ট বেসিস লোগো বানিয়ে আমরা একটা আইকনিক একটা শেপ দিয়ে দিলাম। আমরা তিনটাই গ্রুপ করব, কন্ট্রোল জি গ্রুপ করে এখন আমরা এটা আমাদের ফেসবুক প্রোফাইল যেটাকে বলে ফেসবুক পেজ প্রোফাইল, ফেসবুক পেজ প্রোফাইলের জন্য আমরা এটা এক্সপোর্ট করব। আমরা ফাইলে আবার যাব, নিউতে যাব, নিউতে যেয়ে আমরা ওয়েবে যাব, ওয়েবে যে এখানে পিক্সেল সিলেক্ট করে এখানে আমরা 1000 দিব, ট্যাব দিয়ে নিচে একটা দেশ আবার 1000 দিব। ওকে আমরা এখানে খেয়াল করবেন অ্যাডভান্স থেকে যে আমরা এখানে 300 পে করে দেব। ক্রিয়েট আমাদের একটা আর্টবোর্ড ওপেন হয়েছে। আমরা আবার এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব, যে এখানে ক্লিক করে আমরা 1000 দিব, এখানেও 1000 দিব। ওকে আমরা এখান থেকে স্ট্রোকটা ফেলে দিব, আমরা এটাকে ড্র্যাগ করে ঠিক জায়গায় নিয়ে আসব। আমরা এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে উপরে, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে ফ্রন্ট পেস্ট। আমরা এটা ধরে জাস্ট নিচের দিকে নিয়ে আসবো, রাউন্ড হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে মাউসের মেক গাইড, খেয়াল করে দেখবেন ফেসবুক বলেন ইউটিউব বলেন আপনাদের এই রাউন্ডের মধ্যে যে অবজেক্টগুলো আছে এগুলাই কিন্তু অ্যাকচুয়ালি শো করে। সো আমাদের এটা একটা গাইড করে নিলাম। এখন আমরা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। এখন পিছনের যে আমার রেক্টেঙ্গল টুলটা আছে শিফট প্রেস করে ওটা ক্লিক করে আমরা এখানে অ্যালাইন করে দেব। আমরা এখানে অ্যালাইন করে দেব। অ্যালাইন করে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব 780 পিক্সেল। ওকে এখন আমরা এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা ফাইলে যাব, এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে যে আমরা এখানে PNG সিলেক্ট করে এখানে পার্সেন্টেজটা 150 করে দিই, 1500 পিক্সেল হয়ে যাবে। আচ্ছা আমরা এখন সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমরা আমাদের সিলেক্ট ফোল্ডারে যাব, আমাদের সেভ হয়ে গেছে। আমরা এখন আমাদের এই মেইন যেটা এটা কিন্তু আমি এখনো সেভ করি নাই, এটা আমরা এখন একটু সেভ করে নেব। কন্ট্রোল এস, ওকে আমরা সেভ করে নিলাম।
এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখন আপনারা এই লোগোটাকে আপনাদের ফেসবুকে আপনারা ইউজ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করছি পাশেই থাকবেন। আমি সাবস্ক্রাইবের কথা বলবো না। যদি আপনারা নেক্সট টাইম ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।